আজকে বানাবো খাসির চর্বির পকোড়া। ফার্স্ট আমি খাসির চর্বিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে হলো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর জিরে পেস্ট করে নিয়েছি একসাথে। তো সেটা আমি ভালো করে চর্বির সাথে মাখিয়ে নেবো। আর দিয়ে দেবো একটু সামান্য লেবুর রস। তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো। তো ভালো করে মাখিয়ে নেবো। আবার কিছু গুঁড়ো মশলা দেবো। ফার্স্টে দেবো আমি হলুদ গুঁড়ো, তারপর দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি আবার ভালো করে সুন্দর করে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবো। এবার একটা বাটির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর টমেটোর যে পেস্টটা ছিল সেখান থেকে 1 চামচ মতো নিলাম। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য ময়দা, আর দেবো একটু সামান্য নুন, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা বেসন। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমি ময়দাটাই ইউজ করেছি, কারণ আমাদের ম্যাক্সিমাম বাড়িতে ময়দাটাই সবার থাকে। তো দিয়ে এবার সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। বেশি ঘনও করবো না, বেশি পাতলাও করবো না। এবার সেই মশলা মাখানো চর্বিগুলো এই ব্যাটারে চুবিয়ে নেব। নিয়ে কড়াইয়ে তেল দেবো। তেলটা গরম হলে আমি এক এক করে ছাড়বো। আর তারপরে ওলট পালট করে 2 পিস ভালো করে ভেজে পরিবেশন করব। তো রেডি হয়ে গেল খাসির চর্বি। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও।